তো এই কাঁঠাল ভাঙার ভিডিওটা হচ্ছে একদিন আগের সকালে। তো দেখো, মনের ভালোবাসা থাকলে কিন্তু একটু অসীম মানে মানুষের প্রতি কিন্তু ভালোবাসা দেখানো যায়। এটা থাকতে হবে একটা সুন্দর মন, ঠিক না? সুন্দর মনের অধিকারী হতে হবে। তো দেখো হচ্ছে আমাদের একটা দাদা আছে, তো ওই দাদার সাথে মানে খুব একটা ঘনিষ্ঠতা না আমাদের সাথে। তো যাই হোক, আমার হচ্ছে যা আমার দেবরের সাথে হচ্ছে ওদের সাথে একটা ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ আত্মীয়র মতো। তো সেই সূত্রে হচ্ছে আমার সাথে পরিচিত বা ঘনিষ্ঠত হয়েছে। তো দেখো, দেশের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসে আমাদেরকে কিন্তু দিয়ে গেছে। তাহলে কত মানে ভালো মনের মানুষ। আমি চিন্তাই করতে পারিনি যে সে আমাদেরকে কাঁঠাল দিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে ভালোবাসার টান, ভালোবাসা, মনের একটা ভালোবাসা। তো এখানে দেখো, আমার এই গাছটাতে ফুল মানে আসে, ছোট্ট করে ফুটে আবার হচ্ছে ঝরে যায়, মানে খুব বড় হয়ে ফোটে না। তো জলটা কিন্তু ঠিকই দিয়ে। আর এখানে হচ্ছে তুলসী গাছও আছে। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আশা রাখি ব্লগটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা রাখি ব্লগটি দেখে ভালো লাগবে। তো কাপড় চোপড় তো মেলে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট আমি, কারণ হচ্ছে তোমরা জানি না ভিডিওটা কেন দেখছো না। আর এখন হচ্ছে আমি ভিডিওটা হচ্ছে মানে বেলা 2টা থেকে হচ্ছে আমি আপলোড করতেছি। তো তোমরা সবাই হচ্ছে 2টা থেকে আমার ভিডিওটা পাবে আর কি। যখন আপলোড করব তো তখন তোমরা পেয়ে যাবে 2টার সময় আর কি। তো সকালে দেখো, একটু সেমাই রান্না করে নিয়েছি। সেমাই আর লাচ্ছি এক জায়গায় করে রান্না করেছি। তো এখানে হচ্ছে আমি ঢেলে নিচ্ছি সেমাই। তো সেমাই হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে। আর মুড়ি দিয়ে খেলে হচ্ছে মানে বেশি লুচি দিয়ে খেলে বেশি ভালো লাগে। তো লুচি তো করিনি, আমার ছেলে লুচির সাথে এটা পছন্দ করে আর আমিও পছন্দ করি। তোর বাবা বলছিল যে হচ্ছে মুড়ি দিয়ে খাবো। তো যাই হোক, মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল। তো শিবা মুড়ি পছন্দ করে না, মুড়ি দিয়ে খেতে পছন্দ করে না, তার জন্য একটু এমনি খালিতেই খেয়েছিল। আর এখানে দেখো, আমি কতগুলো হচ্ছে দুধ নিয়েছি এখানে। তো এই দুধগুলো দিয়ে হচ্ছে আমি পনির বানাবো আর কি। তো আজকে হচ্ছে পনিরের তরকারি রান্না করব। তো এদিকে হচ্ছে দুধটা বসিয়ে দিয়ে মানে লো আঁচ করে দিয়ে তারপরে এসেছে হচ্ছে শিবার বিছানাটা হচ্ছে গোছাতে। তো বিছানাটা হচ্ছে তুলে দিতে এসেছি। তো ও যে ভয় পেয়েছিল, তারপর থেকে কিন্তু এই বিছানাতে ঘুমায়নি। তো তারপরে যাই হোক, তার 2-3-4 দিন পর থেকে আবার হচ্ছে ঘুমাচ্ছে। তো আসলে ঘরের ভিতরে তো কখনোই কিছু আসতে পারে না, ঠিক না? তোমরা তো জানোই। তো যাই হোক, এটা হচ্ছে একটা মনের ভয় ছিল। ওরকম ভয় কিন্তু আমাদেরও হয় মাঝে মধ্যে, মনে ঘরে থেকেও কিন্তু ভয় ভয় লাগে। ওটা হচ্ছে একটা মনের ভয় আর কি। তো এই তো অবস্থা। তো যাই হোক, একটু দেখো ঝাড়ু দিয়ে। আর বিছানার চাদর না আমি প্রতিদিন তুলে অত ঝাড়ি না, এমনিতেই হচ্ছে ঝেড়ে দিই আর কি। এমনিতেই টান টান করে ঝেড়ে দিতে দেখো, ছানা কাটানোর জন্য আমি হচ্ছে লেবুর রস দিচ্ছি। আর অনেক লেবুই দিয়েছিলাম, কিন্তু আসলে আমার পরে মনে হলো যে এইভাবে লেবুর রসটা না দিয়ে আমি যদি একটা বাটিতে সুন্দর করে চিপে নিয়ে তারপরে হচ্ছে জলের ভিতরে মিক্সড করে যদি দিয়ে দিতাম, সেটা সবচেয়ে ভালো হতো। তো দেখো, এদিকে হচ্ছে ভিডিও আপলোডও সময় হয়ে আসছে। এদিকে হচ্ছে আমার এডিটিংয়ের কাজও হয়নি। তো তাড়াতাড়ি করে এডিটিং করছি, রান্নাও অফ করে দিয়ে। তো আর এই যে এখানে দেখো, আগের দিন 2 দিন আগে হচ্ছে এগুলো সব এনেছিল, যে গরম মশলা বলো, তারপরে হচ্ছে ডাল, তারপরে 2-3 রকমের ডাল আনছিল, তারপরে তো আরও সব মানে নুডলস সব আনছিল। তো সেগুলো সব একসাথে মানে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে যে আমি এখন যে সব কৌটার ভিতরে হচ্ছে রেখে দিলাম। আর রান্নার সময় তো মানে কৌটার থেকেই নিতে হবে না। আর পলিতে রাখলে তো মনে করো ছোটো ছোটো ইঁদুরগুলো একদম অত্যাচারে আর বাঁচা যায় না, ইঁদুরগুলো একদম সব বিনাশ করে দেয় কেটে কুটে। তো এখানে হচ্ছে একটু ব্লেন্ডার করে নিচ্ছি, ডাল ব্লেন্ডার করবো হচ্ছে বড়া ভাজার জন্য। তো অনেক কিছু ব্লেন্ডার করলাম ডাল ব্লেন্ডার করতে এসে। তো একটু আচারের মশলা ব্লেন্ডার করে নিলাম, তারপরে হচ্ছে একটু মুড়ি ব্লেন্ডার করে ছাতু করে নিলাম। আর এখানে হচ্ছে আমি এই যে বাটা কষা একটু নিচ্ছি আর কি। রান্না করতে হবে। তো তো ভাবলাম যে রান্না করতেছি আর হচ্ছে এদিকে একটু ব্লেন্ডারও করে নিই। তো এদিকে দেখো, এই দেখো মুড়িটা ব্লেন্ডার করে নিচ্ছে, কী সুন্দর দেখতে লাগছে। একদম একদম মনে করো কি একদম হলারের মতো, মানে এরকম পাক দিয়ে সব নিচে চলে যাচ্ছে আর গুঁড়োগুলো বের হয়ে যাচ্ছে, খুব সুন্দর। তো তারপরে বন্ধুরা, তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। চলে এসেছে হচ্ছে জায়ের বাসায়। তো লতি নিয়ে চলে এসেছে ওদের বাসায়। তো এখানে লতি বানাচ্ছে, যে দেখো আমি বানাচ্ছি, আর ওদের বাসায় যে মেয়েটা থাকে ওই রূপা ও বানিয়ে দিচ্ছে। তো লতি বানাচ্ছি। তো শুটকি মাছ দিয়ে রান্না করবো পরের দিন। আর যেদিন লতি বানাচ্ছি সেদিন তো সোমবার ছিল, সেদিন তো আমি মাছ খাই না, তোমরা অনেকেই জানো। তো যাই হোক, লতি এখানে বানিয়ে নিচ্ছে। আর একটা কথা বন্ধুরা, তোমরা কেন আমার ভিডিওটা দেখতে চাচ্ছ না আমি বুঝতেছি না। আমি অনেক আশা নিয়ে মানে এসেছি
তোমরা একটু আমার ভিডিওটা দেখো, যদি ভালো না লাগে কিভাবে মানে ভিডিওটা করলে ভালো লাগবে সেটা তোমরা অবশ্যই আমাকে উপদেশ দেবে। আর আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, যে সত্যি কথা অনেক পরিশ্রমের মধ্যে অনেক কাজের মধ্যে কিন্তু এই ভিডিওগুলো করি। তো দেখো ভাতিজা গান গাইলো, তো একটু মানে ওর গানটা হচ্ছে ভিডিও করলাম আর কি। বলছি বর্মা আমাকে একটু ভিডিও করো, আমি একটা সুন্দর গান গাইবো। তো ছোট মানুষ খুব সুন্দর করে গানটা গেয়েছে। তো এখানে দেখো চা করে দিয়েছি আর বিস্কুট খাচ্ছিলাম বসে বসে। আর এই বাচ্চাগুলো কি দুষ্টুমি করতেছিল। আর এইখানে দেখো ছোট্ট ক্রাম নিয়ে এসেছে বাচ্চাদের খেলার জন্য। তো সেই ক্রামে হচ্ছে আমি আর সুমি অর্থাৎ আমার যা বসে বসে খেলতেছিলাম। আর আমার কাকি শাশুড়ি মানে বসে বসে দেখতেছিল যে কে পারে। তো যাই হোক পরে কিন্তু লাস্টে হচ্ছে খেলাটা হচ্ছে আমি জিতে গিয়েছিলাম। আর কাকি বলছে যে শিবার মতো ভালোই পারো খেলতে। তো যাই হোক আগে খেলেছি, তো স্কুলে যে গিয়ে খেলেছি, তারপরে হচ্ছে মানে এমনিতে হচ্ছে বাসাতে ছিল খেলেছি। এখনও তো যখন বাবার বাড়িতে যাই তো বোনের বাসায় আছে, মাঝে মধ্যে বসে ভাগ্নাদের সাথে খেলি, ওরা সবাই মিলে মজা করে খেলে। আর এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই খেলনাগুলো। তো এই খেলনাগুলোকে আমি হাত দিয়ে হচ্ছে ধরে ধরে মানে দরজার মতো মানে খুলছিলাম আর কি। তো দেখো আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘও করেছে। আমি যখন ভয়েস দিচ্ছি আর কি তখন মেঘ করেছে, সেটাই আর কি। তো তোমাদের সাথে আকাশ শেয়ার করতেছি না, ভিডিও করতেছি না, ওইটা না, মানে আমি যে ভয়েস দিচ্ছি তো ভয়েসের সময় দেখতেছি সেই মেঘ করেছে। আর এটা কি সুন্দর করে দেখো আমার ছেলে একটা ঘরের বাটির মতো বানিয়েছে, এটা দেখতে খুব ভালো লাগছিলো। তো যাই হোক ছোটোখাটো জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আর বড় সাথে।